কৃষ্ণ ভজনায় উদ্বুদ্ধ হয়ে সারা পৃথিবীর মানুষ আজ ইস্কনে। সারা পৃথিবীতেই প্রায় এই ইস্কন মন্দির তৈরি হয়েছে। একটা অবাক করা বিষয়, যার প্রধান কার্যালয় আমাদের এই মায়াপুর, যেখানে সারা বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রচুর ভক্ত এখানে এসে মিলিত হন। আজ আমি সেই মায়াপুরে সারা দিন ঘুরে অজানা অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই বলি, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। মন্দিরের এই প্রধান প্রবেশদ্বারটি রাত 10টা পর্যন্ত খোলা থাকে ভক্তদের জন্য। এই প্রবেশদ্বার দিয়ে সারা বছর লক্ষ লক্ষ ভক্ত তথা পর্যটক যাওয়া আসা করে। $100 মিলিয়ন ব্যয়ে নির্মীয়মান এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় প্ল্যানেটোরিয়াম হিসেবে পরিচয় পেতে চলেছে। এখন সকাল প্রায় 11টা বাজে। চন্দ্রোদয় মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করলাম আমরা ভেতরে। পৌঁছে গেছি আমরা মায়াপুর। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রোদ্দুরেরও তেজ। শীতের পোশাকটাই খুলে ফেলতে হলো। দুপুরের মহাপ্রসাদ গ্রহণের লম্বা লাইন পড়েছে। সকলে লাইন দিয়ে সেই কুপন সংগ্রহ করছে কাউন্টার থেকে। এই সকল কুপন গীতা ভবন, গদা ভবন এবং আরও অন্যান্য অনেক ভবন রয়েছে, সেখান থেকে আপনি মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এছাড়াও অনেক অন্নদান কেন্দ্রও রয়েছে, সেখান থেকেও কিন্তু অন্ন গ্রহণ করা যায় বা মহাপ্রসাদ গ্রহণ করা যায়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই কুপন সংগ্রহ করতে হয়, তা না হলে কিন্তু আপনি মহাপ্রসাদ পাবেন না। সকাল 11টার মধ্যেই কিন্তু আপনাকে এই কুপন সংগ্রহ করতে হবে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শনের লাইন এটা। জুতো, ব্যাগ, ক্যামেরা, মোবাইল সব কিছু এখানে জমা করতে হয়। আর এই হলো প্রভুপাদের মন্দিরের অর্থাৎ পুষ্প সমাধি মন্দিরের একটি গেট। এছাড়াও আরও অনেক গেট রয়েছে যেখান থেকে আপনাকে প্রবেশ করানো হবে। অসাধারণ সুন্দর সাজানো শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরটি, আর তার পাশেই রয়েছে রাস্তা। এই রাস্তাতেই দেখলাম বেশ কিছু বিদেশি পর্যটককে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির সম্বন্ধে বোঝানো হচ্ছে। তারা এখানে বিদেশ থেকে এসেছেন, তারা ঘুরতে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে কিন্তু আপনি ক্যামেরা, জুতো, ব্যাগ কোনো কিছুই নিতে পারবেন না। সবই কাউন্টারে বিনামূল্যে জমা দিতে হবে, তারপর কিন্তু আপনাকে এখানে প্রবেশ করতে হবে। আমরা যেহেতু বহুবার গেছি, তাই এবার আর ভেতরে ঢুকছি না। আমরা যেহেতু আগে গেছি আর ভেতরে যেহেতু ক্যামেরা পারমিশন নেই, তাই আমরা আজ ভেতরে প্রবেশ করব না, বাইরে থেকেই শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি দর্শন করব। প্রচুর দর্শনার্থী আজ মায়াপুর বেড়াতে এসেছে, মানে প্রচুর মানুষ। এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি একটি স্বপ্ন, যে স্বপ্ন দেখা শুরু হয়েছিল 1976 সালে। তারপর কেটে গেছে 4.5 দশকেরও বেশি সময়। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পেতে চলেছে পৃথিবী বিখ্যাত এই প্ল্যানেটোরিয়ামটি। রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম ইস্কন বালিকারা রাস্তায় বসে রঙিন আবির দিয়ে আলপনা আঁকছে তাদের মনের আনন্দে। শ্রীল প্রভুপাদ হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা, আর ইস্কন কথাটির অর্থ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। মায়াপুরের মূল গেট দিয়ে ঢুকে ডান দিক দিয়ে আমরা ঘোরা শুরু করেছি। ঘুরতে ঘুরতে কিছুটা আসার পরেই চোখে পড়ে ফুলডোম থিয়েটারের টিকিট কাউন্টার। টিকিট মূল্য 40 টাকা। প্রতি 30 মিনিট অন্তর অন্তর শো দেখানো হয়। এখানে ভক্তি বেদান্ত এবং কৃষ্ণ ভাবনা বিষয়ক ধর্মীয় শো দেখানো হয়। ভারী অদ্ভুত সুন্দর একটা গাড়ি, যেটা গরুতে টানছে। এটা কিন্তু গোশালায় যাওয়ার গাড়ি, অর্থাৎ আপনি টোটো করেও যেতে পারেন, আবার এই গাড়িতে করেও কিন্তু গোশালা পরিদর্শন করতে পারেন। এই গাড়িতে মাথা পিছু নেওয়া হয় 10 টাকা। আপনি পায়ে হেঁটেও কিন্তু যেতে পারেন, খুব কাছেই কিন্তু গোশালাটা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু গোশালায় পৌঁছে যাওয়া যায়।
বহুবার মায়াপুরে এসেছি, কিন্তু এই প্রথমবার সরাসরি এরকম মহাপ্রসাদ বিতরণ দেখলাম। আমরা আগে কখনো এটা দেখিনি এবং মহাপ্রসাদ এখান থেকে গ্রহণও করিনি। বিষয়টা দারুণ লাগলো। সকলে লাইন দিয়ে মহাপ্রসাদ নিচ্ছে, আমরাও বেশ সকলের সঙ্গে উৎসাহিত হয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই প্রথমবার আমরা এভাবে মহাপ্রসাদ গ্রহণ করব। আপনারা চাইলে যদি আপনাদেরও সৌভাগ্য হয় এরকম মহাপ্রসাদ লাইনে দাঁড়িয়েও গ্রহণ করতে পারেন। আমরাও কিন্তু খুব আনন্দের সহকারে লাইনে দাঁড়িয়ে পড়েছি। মহাপ্রসাদের লাইনে আমরা দাঁড়িয়ে আছি। সকলের সঙ্গে বেশ উৎসাহিত হয়ে লাইনে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখছি গোশালা থেকে একটি গাড়ি ফিরে আসছে, অর্থাৎ যে গাড়িতে করে আপনি গোশালায় যেতে পারেন আবার ফিরেও আসতে পারেন। আমাদের পাশ দিয়ে গাড়িটি চলতে শুরু করলো, চলছে, আমরা দেখছি দাঁড়িয়ে। আর পাশেই এই ছোট ছোট ইস্কন বালকেরা সুন্দর বাদ্যযন্ত্রের সঙ্গে গান গাইছে। কি উৎসাহ, কি সুন্দর তাদের ভঙ্গিমা, কি তাদের আগ্রহ, মন দিয়ে তারা এই কাজটি করে চলেছে। এই প্রথমবার আমরা মায়াপুর থেকে মহাপ্রসাদ গ্রহণ করলাম, অর্থাৎ এই অন্নদান কেন্দ্র থেকে। একটা দারুণ আনন্দ অনুভূতি হচ্ছে এই মুহূর্তে আমাদের। চন্দ্রোদয় মন্দিরের পেছন দিকের এই মাঠটি কিন্তু অন্যতম আকর্ষণের একটা বিরাট জায়গা। প্রচুর দর্শনার্থী বা ভক্ত বা পর্যটক যাই বলুন না কেন, সকলে কিন্তু এখানে দারুণভাবে সময় কাটায়। এই যে একটা ফোয়ারাও এখানে রয়েছে, সেখানে কিন্তু ফোয়ারাটি এখন চলছে, কখনো কখনো বন্ধ থাকে। মায়াপুর যেখানে ফোয়ারাটি রয়েছে, ফোয়ারাটি এখন চলছে, সবাই খুব মজা করে ঘুরছে। বেশ গোছানো পরিবেশে এরকম সুন্দর একটা ফোয়ারা, সকলে এখানে দারুণ মজা করছে, দারুণ এনজয় করছে। আমরাও সকলের সঙ্গে একটা রৌদ্র উজ্জ্বল দিনে সময় কাটাচ্ছি। আর মায়াপুরে প্রচুর মানুষ এসেছে বেড়াতে। শীতের সময় এটা সবসময় চোখে পড়ে, প্রচুর মানুষের সমাগম ঘটে এই মায়াপুরে। আর এমন সুন্দর একটা জায়গা সারাদিন সময় কাটানোর, আপনারা অবশ্য চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন। প্রচুর ভবন রয়েছে রাত্রিবাসের জন্য। টিউলিপ এখন গাছের ছায়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছে। মায়াপুর নদিয়া জেলায় অবস্থিত কিন্তু একটি গ্রাম এবং পশ্চিমবঙ্গের কিন্তু অন্যতম একটি প্রধান পর্যটন কেন্দ্র বর্তমানে। এখানে যে প্রতি বছর কত মানুষ বেড়াতে আসে তার কোনো হিসাব নেই। আর পার্শ্ববর্তী রয়েছে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ, সেখানেও কিন্তু আপনারা বেড়াতে পারেন। দেখুন মায়াপুরের এই মাঠে কত মানুষ বসে তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। মায়াপুরের ভেতরে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বংশী, বীণা, ঈশদায়ন নামে বিশাল আকৃতির বিভিন্ন ভবন রয়েছে। আপনারা চাইলে এই সমস্ত ভবনগুলোতেও রাত্রিবাস করতে পারেন। আর বিভিন্ন ভবনে, যেমন গদা ভবন, গীতা ভবন, এসব ভবনগুলোতে কিন্তু কুপনের মাধ্যমে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই সমস্ত ভবনে থাকতেও পারেন, আবার প্রসাদও গ্রহণ করতে পারেন। ফুল বাগানের পাশে অসাধারণ সুন্দর ফুলে ভরা মাঠ, না বসে আর পারলাম না। সুন্দর পরিবেশে খানিকক্ষণ একা একাই ভিডিও করলাম, দারুণ লাগছে। চারিদিকটা একটু দেখিয়ে দিই, অসাধারণ সুন্দর পরিবেশ। পুরো একটা দিন ছুটির মেজাজে কাটানো একটা দারুণ জায়গা মায়াপুর। এই যে মাঠটিতে বসে আছি, জাস্ট চন্দ্রোদয় মন্দিরের পেছনেই এই মাঠটি। গীতা ভবনের সামনে মহাপ্রসাদে বিরাট লম্বা লাইন পড়েছে। সেই লাইন 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত লম্বা। অর্থাৎ সকাল সকাল যারা কুপনটা কেটেছিলেন তারাই কিন্তু এই মহাপ্রসাদ পাবেন। যারা কুপন কাটেননি তারা কিন্তু এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন না। এখন দুপুর, তাই লম্বা লাইনে সবাই গীতা ভবনে। দেখুন ওই দূরে লাইন পড়েছে। এই লাইনটা ঈশদায়ন ভবন ছাড়িয়েও পুরো মায়াপুরের বাইরে বেরিয়ে গেছে। মানে এত লম্বা লাইন পড়ে এই গীতা ভবনে মহাপ্রসাদ গ্রহণের। আপনারাও যদি গীতা ভবন বা গদা ভবন থেকে এরকম মহাপ্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সকাল সকাল এসে কুপন কেটে নেবেন। তারপর টাইম মতো, অর্থাৎ দুপুরে কিন্তু নির্দিষ্ট টাইমে আপনাকে 1টার মধ্যেই লাইনে দাঁড়াতে হবে। তা না হলে লাইন যে কত দূরে গিয়ে যাবে সে তো আপনারা এলেই বুঝতে পারবেন। অন্তত যখন শীতকালে প্রচুর মানুষের আগমন ঘটে তখন কিন্তু প্রচুর লম্বা লাইন পড়ে। দেখাই যাচ্ছে গীতা ভবনের লাইন 1.5 থেকে 2 কিলোমিটার চলে গেছে।
ঈশোদায়ন ভবনের এই চত্বরটি অসাধারণ সুন্দর করে ফুলে ফুলে সাজানো, মানে এত সুন্দর এই পরিবেশটা, এখান থেকে যেতেই মন চাইছে না। মানে খুব সুন্দর, মানে এত সুন্দর যে মুখে বলে ঠিক বোঝানো যাবে না। আমরাও বেশ খানিকক্ষণ খুব মানে মনের আনন্দে কী যে আনন্দ পেলাম এখানে এসে। এমন সুন্দর মুক্ত খোলামেলা পরিবেশে আমরা বেশ খানিকটা সময় কিন্তু কাটালাম। তবে আপনারা কিন্তু দুপুরের খাবার খেয়ে বা প্রসাদ গ্রহণ করার পর এখানে আসতে পারেন, বা সকাল সকালেও এখানে এসে ঘুরে নিতে পারেন। আর যদি আপনার কুপনের মাধ্যমে মহাপ্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু সকাল সকালেই আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তা নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। এই জন্য সকাল সকালে যেমন কুপনটাও কাটতে হবে, আবার খাবারের লাইনটাই অর্থাৎ মহাপ্রসাদের লাইন থেকে সকাল সকাল মহাপ্রসাদও গ্রহণ করতে হবে। এই সকল ভবনে অর্থাৎ গীতা ভবন, ঈশোদায়ন ভবন, গদা ভবন, এইসব ভবনে যদি আপনারা রাত্রি থাকতে চান অর্থাৎ রাত্রিবাস করতে চান তাহলেও কিন্তু সেগুলো পারবেন। 800 থেকে 2000 3000-এর মধ্যেই ঘর পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো ঘর আপনি এসে এখানে পছন্দ করে নেবেন, আপনার সাধ্যের মধ্যেই সেটা হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ভবনেও রাত্রিবাস করতে পারেন। ঈশোদায়ন ভবন যাওয়ার গেট এটি, আর এর সামনেই রয়েছে কিন্তু গীতা ভবন। আর গীতা ভবনের সামনের রাস্তা দিয়ে অর্থাৎ 4 নম্বর গেট দিয়ে কিন্তু মায়াপুরে যত প্রাইভেট গাড়ি বা বাস, 4 চাকা সবই ঢুকবে। এখানে একটা বিরাট মাঠে সে সমস্ত গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সময় মতো কুপন সংগ্রহ করতে না পারলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কেননা গদা ভবনের পেছন দিকটাতে একটি রেস্টুরেন্ট রয়েছে গোবিন্দাস মহাপ্রসাদম নামে। এখান থেকেও কিন্তু আপনি মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। সপরিবারে এখানে এসে আপনি বসে একটা উপযুক্ত পরিবেশে সুন্দরভাবেও মহাপ্রসাদ নিতে পারেন। মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের যে মূল মন্দির, সেখানে ভোর 4:30 থেকে পুজো আরতি শুরু হয়, আর প্রহর মেনে মেনে সারাদিন পুজো আরতি চলে। রাত 8:30 থেকে 9টা পর্যন্ত পুজো আরতি চলে, তারপর কিন্তু মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ 9টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আমরা এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে, কিন্তু যেহেতু এখন দুপুরবেলা তাই দেখছি এখন মন্দিরটি বন্ধ রয়েছে। কৃষ্ণ চেতনা প্রচারের আন্তর্জাতিক সংস্থা ইস্কন, যার মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের মায়াপুর। এই বৃহৎ বৈদিক প্ল্যানেটোরিয়ামটি আজ এরকম বিরাট কলেবর হয়েছে, কিন্তু এর সূচনা হয়েছিল মাত্র একটা খড়ের ছাউনি দেওয়া ঘর থেকে। এই সেই ঘর যেখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলছে, কখনোই থামে না সেটা। শীতকালে মায়াপুরে বেড়াতে এলে কিন্তু আপনি সর্বত্র এরকম ফুলের সমারোহ দেখতে পাবেন। চারিদিকে শুধু ফুলে ফুলে রঙিন হয়ে আছে। আপনি যেখানেই যান না কেন এমন সুন্দর পরিবেশ পাবেন। তবে সবচেয়ে বেশি ফুল পাবেন আপনি ঈশোদায়ন ভবনের দিকে। বৃহৎ এই মন্দিরের চূড়াটি মায়াপুরের যে কোনো স্থান থেকেই দেখা যায়। মায়াপুরের ভেতরে কিন্তু প্রচুর মহাপ্রসাদের দোকান, প্রচুর ধর্মীয় বই যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে অনেক দোকান, আপনারা সেখান থেকে পছন্দ মতো জিনিস কেনাকাটাও করতে পারেন। দোকানে দোকানে সাজিয়ে রাখা জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আমরা এবার এগিয়ে চলেছি গদা ভবনের দিকে। দেখা যাচ্ছে রাস্তার পাশে গদা ভবনের মহাপ্রসাদ গ্রহণের লম্বা লাইন পড়েছে। আমরাও আস্তে আস্তে এগিয়ে চললাম। গদা ভবনের পাশেই কিন্তু রয়েছে একটা বিরাট মাঠ, প্রচুর মানুষ সেই মাঠে ঘোরাঘুরি করছে। আমরাও খানিকটা সময় সেই মাঠে কাটালাম। এখানে গীতা মেলা অনুষ্ঠিত হয়, এবছরও হচ্ছে। হরে কৃষ্ণ শ্রী দর্শনার্থী ভক্তমণ্ডলী। গীতা মেলাতে প্রচুর স্টলের সাথে সাথে অনেক প্রদর্শনীও রয়েছে। গীতা মেলা থেকে আমরা পাপড়ি চাট কিনে খাচ্ছি। এখানে পাপড়ি চাট 50 টাকা। এখানে সবই নিরামিষ। মায়াপুরের ভেতরের কিন্তু সমস্ত খাবারই নিরামিষ, অর্থাৎ নিরামিষ ভোজীদের জন্য কিন্তু স্বর্গরাজ্য মায়াপুর। আপনি এখানে নির্দ্বিধায় যে কোনো খাবার গ্রহণ করতে পারেন। নিরামিষ সব ধরনের খাবারই আপনি কিন্তু মায়াপুরের ভেতরে পেয়ে যাবেন। এখানে হাত ধোয়ার যেমন ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি পানীয় জলের সুব্যবস্থা। আপনি ক্লান্ত হয়ে গেছেন, কোনো চিন্তা নেই। এখানে
বিশ্রামাগারও রয়েছে। আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে সেখানে আপনি বিশ্রামও নিতে পারেন। পাশেই রয়েছে শৌচাগার, প্রচুর শৌচাগার রয়েছে, আপনি নিশ্চিন্তে সেগুলো ব্যবহার করতে পারেন। এখন বিকেল প্রায় 4টে বাজতে গেল। আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এলাম শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের জায়গাটাতে। প্রচুর মানুষ এখনও ঘোরাঘুরি করছে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে একটা জায়গাতে অনেকে মিলে হরিনাম সংকীর্তন করছেন মনের আনন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এই যে দোকানগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, এগুলো কিন্তু মায়াপুরের ভেতরের দোকান। অসাধারণ সুন্দর সুন্দর সব দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারেন। আমরা এখন যাব একটু মায়াপুরের বাইরে, অর্থাৎ বাইরের রাস্তাটাও একটু ঘুরবো। দোকানগুলো দেখতে দেখতে চলেছি। ওই যে সামনে প্ল্যানেটোরিয়ামটি দেখা যাচ্ছে, পশ্চিমের সূর্যের আভা প্ল্যানেটোরিয়ামটি পড়ে আর একটু অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। পাশেই রয়েছে কিন্তু মন্দিরের অনুষ্ঠানের সময়সূচি, অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠানের সময়সূচি। অসাধারণ সুন্দর লাগছে প্ল্যানেটোরিয়ামটি। প্রচুর মানুষ ঘোরাঘুরি করছে, কেউ বেরিয়ে যাচ্ছে। আমরাও এখন একটু বেরিয়ে রাস্তাটা একটু দেখব। রাস্তায় এখন এই সময় হাতি দেখার সম্ভাবনা আছে, প্রচুর মানুষ রাস্তাতে। আমরাও বেরিয়ে এলাম চন্দ্রোদয় মন্দিরের মূল গেটের সামনে। সূর্যের আভা এমন সুন্দরভাবে পড়েছে মন্দিরটিতে, অসাধারণ লাগছে দেখতে। চন্দ্রোদয় মন্দিরের সামনে যে ভাগীরথী নদী বয়ে চলেছে, চলে এলাম তার পাড়ে। প্রচুর মানুষ এখানে রয়েছে এবং কিছু মানুষ গঙ্গা স্নানও করছেন। কিছু দূর আসতেই সৌভাগ্যবশত দেখা পেলাম গজরাজদ্বয়ের। মায়াপুরে এসে হাতি দেখতে না পাওয়া এ যেন বিরাট একটা দুঃখের। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দেখা পেলাম তাদের। দেখে যে কী আনন্দ হলো সেটা ঠিক বলে বোঝানো যাবে না। এই হাতিগুলোকে নিয়ে যাওয়া হয়, এখন এদেরকে সাজিয়ে মন্দিরে প্রদক্ষিণ করানো হবে সন্ধ্যার সময়। সেটা পরের ভিডিওতে দেখাবো আপনাদের, অর্থাৎ মায়াপুরের রাত্রের ভিডিওটা এর পরে আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট আশা করছি আপনাদের কাছ থেকে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে, আর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।